জয় যিশু। ক্রুশবিদ্ধ অবস্থায় প্রভু যিশু যে বাণীটি বলেছিলেন প্রথমে, সেটি হলো, পিতা, ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না। প্রখ্যাত সাহিত্যিক অচিন্ত কুমার সেনগুপ্ত লিখেছেন, জীবনের মহিমায় মৃত্যু, মৃত্যুই পরম প্রকাশ। কি করে মরলে, কিভাবে মরলে, কি বলে মরলে, ক্রুশের দিকে তাকিয়ে দেখো। ক্রুশই জীবনের পরম মহিমা, ক্রুশই মৃত্যুহীন অনন্ত জীবনের পতাকা। শেষোক্ত বাক্যটি ভাষায় ও ভাবে অনবদ্য, শাশ্বত জীবনের জয় পতাকা। এই ক্রুশ পাপ পঙ্কে নিমজ্জিত মানব সমাজের প্রেম, শান্তি, পবিত্রতার মহিমায় উত্থানের স্বর্গীয় সোপান। প্রভুর ক্রুশমৃত্যুর ফলে পাপের ভয়াবহ পরিণাম পরিহার করে অনন্ত জীবনের পথে অগ্রসর হতে আমরা সক্ষম হয়েছি। চরম দুঃখ ভোগ ও ত্যাগের প্রতীক এ ক্রুশের পথেই মানব সমাজ পায় পরম মুক্তি। একের ক্রুশ অপরের আত্মার শুষ্কতাকে স্বর্গীয় আশীর্বাদ বাড়ি সিঞ্চনে করে সরস সঞ্জীবিত। ক্রুশের বাণীবাহক জন বানিয়ান কারারুদ্ধ হয়েছিলেন 3 বার। তৃতীয়বারের কারাজীবন থেকে তিনি মানব জাতিকে দিয়ে গেছেন তার অনবদ্য অবদান, যাত্রিকের গতি, যা পাঠ করে যুগে যুগে কোটি কোটি মানুষ উদ্দীপ্ত হয়েছে। সন্ত পৌল সুসমাচারের জন্য প্রহারিত, বিচারিত ও বারবার কারাগারে হয়েছিলেন নিক্ষিপ্ত। এর ফলে আমরা পেয়েছি তার অসামান্য জ্ঞানদীপ্ত পত্রাবলী, যা নতুন নিয়মের 1/4 বেশি স্থান শুধু অধিকার করেছে তাই নয়, কিন্তু খ্রিস্ট ধর্মের অধিকাংশ মূলনীতি এবং খ্রিস্টের জীবন ও বাণীকে ব্যাখ্যা করেছে অতুলনীয় ও নিপুণতার সঙ্গে। প্রভুর প্রিয় শিষ্য জন দ্বীপান্তরিত হয়েছিলেন পাটমে, তাই না আমরা পেয়েছি প্রকাশিত বাক্য, যা পাঠ করে আমাদের অন্তর হয় উজ্জীবিত। ক্রুশবিদ্ধ প্রভুকে তাই আজ আপনার আমার মাধ্যমে দুঃখ ভোগ করতে দিন, কারণ শুধু এর মাধ্যমেই আজও পাপে পতিত জগৎ পরিত্রাণ পায়। বিশপ বেন্ট বলেছেন, এ পৃথিবী দুঃখ যাতনায় পরিপূর্ণ হলেও ঈশ্বর প্রেমময় নন, এ যুক্তি অসার। যেহেতু সর্বাপেক্ষা যাতনা ও দুঃখভোগী ব্যক্তি অপেক্ষা শতগুণ দুঃখ তিনি স্বয়ং ভোগ করছেন, ঈশ্বরের এ নিদারুণ দুঃখ দহন মনোনীত করার কারণ ক্রুশবিদ্ধ খ্রিস্টের প্রথম, দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ বাণীতে নিহিত রয়েছে, যা আমরা ক্রমশ অনুধাবন করতে চেষ্টা করব। প্রভু তার পরিচর্যা জীবনের শুরুতে শিষ্যদের উপদেশ দিয়েছিলেন এক শৈল পড়ে। পার্থিব জীবনের পরিচর্যার এই শেষ সুযোগেও মর্মান্তিক যন্ত্রণার আর এক শৈল হতে সকল মানুষের উদ্দেশ্যে তিনি দিলেন তার অমৃতময় শ্রেষ্ঠ উপদেশ, কালভেরি থেকে প্রচারিত প্রভুর সপ্তবাণী, একটি সুবিন্যস্ত ও সর্বশ্রেষ্ঠ উপদেশেরই সার কথা। বাণীগুলি সেই উপদেশমৃতের 7টি শিরোনাম। এ সত্য অনুধাবন করে প্রখ্যাত শাস্ত্র ব্যাখ্যাতা ডাক্তার গ্রাহাম স্ক্রগি বলেছেন, মৃত্যুর পূর্বে কথিত প্রভুর অমর বাণীগুলি সর্বাপেক্ষা সংক্ষিপ্ত ও চির অনন্য উপদেশ রূপে পরিগণিত। এমনকি ক্রুশের মর্মবাণীও নিহিত রয়েছে প্রভুর ওই কালভেরি শৈলোপদেশের মধ্যেই, যার আলোচ্য বিষয় ও মূল কথা সন্ত পৌল দিয়েছেন যথাক্রমে আমার জন্য ও তিনি আমাকে ভালোবেসে আমার জন্য নিজের প্রাণ বলি দিয়েছেন। গালাতীয় 2:20 মধ্যে। এই উপদেশের 7টি শিরোনাম কেন? প্রচারকদের রাজকুমার চার্লস স্পার্জন ভাবী প্রচারকদের সতর্ক করে বলেছিলেন, উপদেশের শিরোনাম 3 বা 4টির অধিক হলে তাদের জন্য যথেষ্ট কান পাওয়া কঠিন হয়, কিন্তু উপরোক্ত সতর্কবাণী
মানবের শ্রেষ্ঠ শিক্ষক প্রভু যিশুর কোনো উপদেশ সম্পর্কেই প্রযোজ্য নয়। বিশেষত মাত্র 7টি বাক্য সমন্বিত তার কালবেরি উপদেশের জন্য মনোযোগী শ্রোতার অভাব কোনোদিন হয়নি, হবেও না। শাস্ত্রানুসারে 7 একটি পূর্ণতা প্রকাশক সংখ্যা। 7 দিনের সপ্তাহ কাল গণনার অভ্রান্ত চাবিকাঠি। 7 জন পুরোহিত ও 7টি তুরি বহনকারীর সঙ্গে ইসরায়েলীয়রা 7 দিন এবং সপ্তম দিবসে 7 বার জিরিয় নগর প্রদক্ষিণ করার ফলে নগরের প্রাচীর ধসে পড়ে। মাওবাদী ইলিশার সুনেমিয়া মহিলার মৃত পুত্রকে অলৌকিকভাবে পুনর্জীবিত করা মাত্র ছেলেটি 7 বার হেসে তার পুনর্জীবন লাভের সম্পূর্ণতা সব প্রমাণ করল। মেষশাবক প্রভু যিশু স্বর্গীয় মহিমা বর্ণনাকারী প্রকাশিত বাক্যে লক্ষ্য করুন সপ্ত মুদ্রা, সপ্ত শৃঙ্গ, সপ্ত চক্ষু, সপ্ত আত্মা। আরো দেখুন সপ্ত মণ্ডলী, সপ্ত সুবর্ণ দ্বীপবৃক্ষ, সপ্ত তারা, সপ্তদূতে তুরিধ্বনি সমস্ত পূর্ণতার শীর্ষবিন্দু। জগতের রাজ্য আমাদের প্রভু ও তার খ্রিস্টের হলো এবং তার রাজত্ব হবে চিরস্থায়ী। প্রকাশিত বাক্য 11 অধ্যায় 15 পদ। এর প্রতিধ্বনি শোনা যায় যিশার কণ্ঠে, আর যেদিন সদাপ্রভু আপন প্রজাদের ভগ্ন অবয়ব জোড়া দেবেন ও তাদের পোহারজাত ক্ষত সুস্থ করবেন, সেদিন চন্দ্রের দীপ্তি সূর্যের দীপ্তির তুল্য হবে এবং সূর্যের দীপ্তি 7 গুণ অধিক, অর্থাৎ 7 দিবসের দীপ্তি সমান হবে। তদ্রূপ সপ্ত শিরোনাম প্রভুর সপ্ত অমর বাণীকে দিয়েছে স্বর্গীয় পূর্ণতা। ঐতিহাসিক ডেভিড স্মিথ বলেন, আসামিদের যারা ক্রুশে দিতে বদ্ধভূমিতে নিয়ে যেত, তারা দুষ্কৃতকারীদের অশ্রাব্য গালাগালি, থুতু, কিলচড় ও পদাঘাত ছাড়া ও পেত নরকে যাওয়ার শতকোটি অভিশাপ। কিন্তু প্রভু যিশু এসবের পরিবর্তে তাদের ক্ষমা করার জন্য পিতার কাছে জানালেন আকুল মিনতি। প্রভুর যে হাত দুখানি আর্তের সেবায় সর্বদা প্রসারিত থাকত, এখন তা কিলকবিদ্ধ। সদা ভ্রাম্যমান উপদেশকের পদোদ্বয় আজও ক্রুশবিদ্ধ, কিন্তু তার ওষ্ঠদ্বার ছিল উন্মুক্ত। প্রার্থনাশীল মানবপুত্র প্রার্থনা করে আরম্ভ করলেন তার অমর উপদেশ। হারসন টেলর বলেছেন, প্রতিবন্ধক সৃষ্টিকারী শয়তান আমাদের চারপাশে সুদৃঢ় প্রাচীর গড়ে তুলতে পারে, কিন্তু সে আমাদের মস্তকের উপর কোনো ছেদ দিতে পারে না। ক্রুশবিদ্ধ প্রভু তার ভাওবাদী দাউদের মুখ দিয়ে বলেছেন, দুর্বৃত্তেরা আমাকে বেষ্টন করেছে, আমার হাত পা বৃদ্ধ করেছে ওরা, কিন্তু পিতার সঙ্গে তার কথা বলার কোনো বাধা সৃষ্টি করেনি তারা। প্রথম বাণীর মধ্যে 3টি বিষয় বিশেষভাবে আমাদের দৃষ্টি আকর্ষণ করে: ক্ষমার আত্মিক স্থান, ক্ষমার নৈতিক মান ও ক্ষমার আদর্শ দান। ক্ষমার আত্মিক স্থান। প্রায়শ্চিত্ত বলিরূপে ক্রুশবিদ্ধ হলেন পাপ ও শাপ স্বরূপ। নেমে এসেছে তার উপর পাপের ঘনীভূত অন্ধকার। চতুর্থ ও ষষ্ঠ বাণীতে এর ব্যাখ্যা রয়েছে, কিন্তু প্রথম ও শেষ বাণীর আরম্ভে তার মুখে শুনি সেই স্বাভাবিক সম্বোধন, পিতা। জীবনে যাই ঘটুক না কেন, পিতার সঙ্গে তার পুত্রের সম্বন্ধ ছিল অম্লান। শয়তান তা কোনোদিন ছিন্ন করতে পারেনি, এমনকি সর্বাপেক্ষা নিন্দনীয় মৃত্যুদণ্ড হরণ করতে পারেনি তার এই স্বর্গীয় সম্বন্ধ। এবং তার প্রার্থনার অভ্যাস মৃত্যুর সময়ে ছিল ভাস্বর। স্বজাতি পরিত্যক্ত, লাঞ্ছিত, প্রহারিত, রোমীয় সৈন্যদের দ্বারা তিরস্কৃত, কণ্ঠ কিরীট পরিহিত, সর্বাঙ্গ রক্তাপ্লুত, ধূলি ধূসরিত, দুঃখের সম্রাটকে ক্রুশকাষ্ঠের উপর শায়িত করে নির্মম ভাবে তার পবিত্র হস্তপদ করা হলো কিলক বিদ্ধ। রক্তলোলুপ শত্রুদের হিংস্র তর্জন গর্জন, দূর করো, দূর করো, যখন সপ্তমে উঠেছে এবং যখন ক্রুশ বেদিটি
তুলে নিরূপিত স্থানে তা করা হলো প্রথিত। হঠাৎ যেন ক্ষণকালের জন্য উত্তেজিত জনতা ক্ষমা সুন্দর প্রভুর সৌম্য কান্তি দেখে নীরব নিস্তব্ধ হলো, এবং ঠিক সেই স্বর্গদত্ত পূর্ণ লগ্নে উচ্চারিত হলো সর্বকালের শ্রেষ্ঠ ক্ষমার অমৃত বাণী। ক্ষমপিত তাদের যত অপরাধ, ক্ষমা করো মানবের পাশব হিংসাবাদ। অজ্ঞ অন্ধ তারা ক্ষমপিত, ক্ষম তোমার আমার তারা চির প্রিয়তম। ক্ষমার সর্বোত্তম স্থান ক্রুশ থেকে ধ্বনিত ক্ষমাশীল প্রভুর শ্রেষ্ঠ ক্ষমার বাণী, তাই হয়েছে অমর অনন্য। এই ক্রুশ তো ঈশ্বরের অনন্ত অসীম ভালোবাসা ও ক্ষমার অতুলনীয় প্রতীক। মানুষের ঈশ্বর বিরোধিতা ও শত্রুতা চরমে উঠলেও তার পুত্রকে ক্রুশবিদ্ধ করে ইহুদি ধর্মীয় নেতারা ভয়ঙ্কর পাপ করলেও উত্তমের দ্বারাই মন্দকে পরাস্ত করেন ঈশ্বর। আমাকে ক্ষমা করো এ কথা নয়, কিন্তু হিংসার উপর ঈশ্বরের প্রেম ও ক্ষমার হোক জয়। আমার দণ্ডের পরিবর্তে ক্ষমা করো তাদের, এই আমার নিবেদন। ধরার বুকে মানব বেশে খ্রিস্টের আবির্ভাবের প্রায় 750 বছর পূর্বে ঈশ্বরদূত যিশু ঘোষণা করেছিলেন, তিনি অর্থাৎ খ্রিস্ট আমাদের অধর্মের নিমিত্ত বৃদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হলেন। ঈশ্বর আমাদের সকলের অপরাধ তার উপর বর্তিয়েছেন। প্রেমময় ও ন্যায়বান ঈশ্বর পাপীকে ভালোবাসেন সত্য, কিন্তু তার পাপকে উপেক্ষা করতে ও অদণ্ডিত রাখতে তিনি অক্ষম। পাপীদের ক্ষমার জন্য ঈশ্বর তার প্রিয়তম পুত্রকে জগতে পাঠালেন, যেন পাপীদের স্থানে তিনি পাপের দণ্ড, নরক যন্ত্রণা, ঈশ্বর বিচ্ছেদ জ্বালা সহ্য করেন। তিনি জন্মেছিলেন এ ক্রুশ মৃত্যুর জন্যই। সুতরাং ঈশ্বর বিরোধীদের জন্য ক্ষমা প্রার্থনা করার তিনি যোগ্যতম ব্যক্তি, এবং কালভেরি তার উপযুক্ত স্থান। কোন যুদ্ধে নিহত এক সৈনিকের সমাধির চারপাশে প্রদীপ জেলে গভীর আবেগের সঙ্গে তার উপর ফুল দিয়ে তার একজন গ্রামবাসী লিখছিলেন, আমার স্থানে মরেছেন। জনৈক দর্শক তাকে জিজ্ঞেস করলেন, দাদা, উনি কে ছিলেন আপনার? তার চোখ তখন অশ্রু সজল। উচ্চস্বরে তিনি বললেন, তিনি ছিলেন আমার সবচেয়ে আপনজন। উচ্চস্বরে তিনি বললেন, ইনি ছিলেন আমার সবচেয়ে আপনজন। সেই ভয়াবহ যুদ্ধের সময় যুদ্ধক্ষেত্র থেকে কেউ অক্ষত দেহে ফিরে আসার কথা চিন্তাও করত না। এমনকি অগ্রবর্তী শিবিরের অধিকাংশ সৈন্য হিংসার যুপকাষ্টে হতো বলি। সেবার একদিন যুদ্ধে যাওয়ার যখন আমার ডাক আসে, তখন আমার এই প্রতিবেশী দরদি যুবক আমার স্ত্রী সন্তানদের ভাবি বিপদের আশঙ্কা করে আমার পরিবর্তে যুদ্ধে যাওয়ার আবেদন করেন। তার সেই আবেদন মঞ্জুর হয় এবং তিনি সানন্দে যুদ্ধের অগ্রবর্তী শিবিরে চলে যান। তারপর মাস 2 পরে তার মৃত্যু সংবাদ আসে। তাই তো লিখছি, আমার স্থানে মরেছেন তিনি। তার মতো বন্ধু আর কে হয় বলুন? আমাদের ন্যায় নারকীয়দের জন্য উচ্চারিত হয়েছিল তার ক্ষমার উদাত্ত মিনতি, এদের ক্ষমা করো পিতা। এই ক্ষমা প্রার্থনা কিন্তু শুধুমাত্র ছিল তাদের জন্য যারা অবোধ, অন্ধ, যারা অজ্ঞাতসারে ঈশ্বর পুত্রের হনন কার্যে লিপ্ত হয়েছিল, যারা জানতো না শাস্ত্র, বুঝতো না মসিহের সত্য পরিচয়। সেই অগণিত সাধারণ মানুষের জন্য তিনি এ প্রার্থনা বলি উৎসর্গ করেছেন। যারা আজও না জেনে না বুঝে খ্রিস্টদ্রোহী হয়, তাকে আবার ক্রুশে দেয়, কিন্তু অজ্ঞতা তাদের ক্ষমার প্রয়োজনীয়তাকে নাকচ করে না। প্রভু তাদের জন্য প্রার্থনা করছেন আজও, যেন তারা তার সত্য পরিচয় পায় ও ক্রুশের মাধ্যমে পাপ স্বীকার করে লাভ করে ঈশ্বরের ক্ষমা। একদিন যারা অজ্ঞানতা বশত খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করার কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিল, খ্রিস্ট শিষ্য পিতর তাদের কাছে পরিত্রাতা প্রভু যিশুকে প্রচার করার পর দীপ্ত কণ্ঠে আহ্বান জানালেন,
তোমরা মন ফিরাও ও ফিরো, যেন তোমাদের পাপ মুছে ফেলা হয়। এককালে চরম খ্রিস্ট বিরোধী ও খ্রিস্টীয় মণ্ডলীর নিষ্ঠুর নির্যাতনকারী পৌল খ্রিস্টানুসারী হওয়ার পর লিখেছিলেন, যদিও আমি পূর্বে ধর্মনিন্দুক, নির্যাতনকারী ও অবমাননাকারী ছিলাম, কিন্তু আমি না জেনে ও অবিশ্বাসের বশে সেরূপ কাজ করতাম বলে দয়া পেয়েছি, এবং খ্রিস্ট যিশুর মাধ্যমে বিশ্বাস ও প্রেমের সহিত আমাদের প্রভুর অনুগ্রহ প্রচুর পরিমাণে আমাকে প্রদত্ত হয়েছে। আর পাপীদের আমি শিরোমণি, কিন্তু দয়া পেয়েছি, যারা তাতে বিশ্বাস করবে অনন্ত জীবন লাভের জন্য আমি যেন তাদের কাছে উদাহরণ স্বরূপ হতে পারি। অপরদিকে যাদের কাছে ঈশ্বরের বাণী বারবার প্রচারিত হয়েছে, যারা শাস্ত্রজ্ঞ বলে করে দম্ভ, যাদের জানা উচিত ছিল যে প্রভু যিশুই তাদের প্রত্যাশিত পরম পরিত্রাতা, সেই ইস্করিতীয় জিউদা, কায়াফা, সানহেড্রিন, পরিষদ ও পিলাতের ন্যায় বিশ্বাসঘাতক, জ্ঞান পাপী এবং কাপুরুষের জন্য এ ক্ষমার নিবেদন নয়। পবিত্র আত্মা সুসমাচারের দ্বারা পাপীর অন্তরে দেন পাপের চেতনা ও মুক্তিদাতার পরিচয়, ও তাকে গ্রহণ করার জন্য তাকে দান করেন আত্মিক দৃষ্টি ও প্রেরণা। এরপরও যারা অনুতাপ ও বিশ্বাস করে খ্রিস্টকে তাদের হৃদয় বেদিতে পরিত্রাতা রূপে অধিষ্ঠিত করতে নারাজ হয়, তাদের মুক্তির আর কোনো পথ খোলা থাকে না। দ্বিতীয়ত, ক্ষমার নৈতিক মান। ক্ষমার নৈতিক মান। ক্ষমা করা দুর্বলের পশ্চাৎ স্মরণ নয়। যিনি অমিত শক্তিশালী ও প্রতিশোধ নিতে সম্পূর্ণ সক্ষম, শত্রুকে ক্ষমা করা তার নৈতিক জীবনের উচ্চতম মানেরই সুস্পষ্ট পরিচয়। গেতসিমনি বাগানে উত্তেজিত পিতর যখন খড়গাঘাতে শত্রুদের একজনের কর্ণ ছেদন করেন, প্রভু তখন তাকে তার খড়গ কোষবদ্ধ করতে আদেশ দিয়ে বলেন, তুমি কি মনে করো যে আমি আমার পিতার কাছে মিনতি করলে তিনি এখনই দ্বাদশ বাহিনী অপেক্ষা অধিক দূত পাঠিয়ে দেবেন না? ঈশ্বরের পুত্র ইচ্ছা করলে এক নিমিষে তার শত্রুদের নিশ্চিহ্ন করতে পারতেন, কিন্তু তা করলে শুধু যে তার মহত্বই গুরুতর ভাবে ম্লান হতো তাই নয়, প্রতিহিংসাপরায়ণ নরপশুরা নৈতিক অমিত শক্তির পরিচয় লাভ করতে পারত না। প্রতিহিংসার দ্বারা হিংসার মোকাবিলা করে ধ্বংস করা শতবার যায়, কিন্তু কখনো রক্ষা করা সম্ভব নয়। প্রেমেই ঈশ্বরের বিশেষ পরিচয়। প্রেম উচ্ছেদ নয়, উদ্ধার করে। ক্ষমাই মানুষের সমস্ত হিংসা দেশের স্বর্গীয় প্রতিকার। শত্রুকে জয় করার এর মতো আর কোনো অমোঘ নৈতিক হাতিয়ার নেই। শত্রুকে সুদৃঢ় দুর্গগুলি ধ্বংস করে বন্দী মানবাত্মাদের মুক্ত করার জন্যই যিনি স্বেচ্ছায় ক্রুশ মৃত্যুবরণ করেছেন, তিনি পাপীদের জন্য পিতার কাছে ক্ষমা ভিন্ন আর কি যাচনা করবেন? মানবের হিংসা নলে দগ্ধ, ক্রুশবিদ্ধ, ক্ষমা সুন্দর প্রভুর অপূর্ব ক্ষমার নিবেদন গভীরভাবে করেছিল বিস্ময়াভিভূত। বিমুগ্ধতার পাশে ক্রুশ পড়ে প্রলম্বিত এক দুর্দান্ত দস্যুকে, যার মুক্তির অভয় বাণী এ ক্ষমার বাণীর পরক্ষণে ঘোষিত হয়েছিল। এই অতুলনীয় প্রেম ও ক্ষমার বার্তাবাহী মণ্ডলীর প্রথম শহীদ স্তিফানকে খ্রিস্ট বিরোধী ইহুদিরা যখন নির্মমভাবে বধ করছিল প্রস্তরাঘাতে, ক্ষতবিক্ষত রক্তাপ্লুত মুমূর্ষর কণ্ঠে তখন প্রভুর এ প্রার্থনার প্রতিধ্বনি শুনেছিল তারা, প্রভু এদের বিরুদ্ধে এ পাপ ধরো না তুমি। তার এ ক্ষমার মিনতি সেই বদ্ধ ভূমিতে উপস্থিত শৌলের ন্যায় প্রচন্ড খ্রিস্ট বিরোধীকে সর্বকালের শ্রেষ্ঠ খ্রিস্টের বাণী প্রচারক পৌলে পরিবর্তিত করতে যে কতখানি প্রভাবিত করেছিল তা সহজেই অনুমেয়। ক্ষমার অপরিসীম নৈতিক শক্তি অনস্বীকার্য। একবার দুটি মোটর গাড়ির মুখোমুখি সামান্য সংঘর্ষ হয়ে লন্ডনের এক জনবহুল পথে
উভয় চালক তাদের গাড়ি থেকে অক্ষত দেহে নেমে এলেন। যুবা চালক অপরিচিত পৌর চালকের গালে প্রচন্ড এক চড় বসিয়ে দিয়ে অশ্রাব্য গালাগালি দিতে লাগলেন। তিনি ছিলেন একজন পদস্থ সরকারি কর্মচারী। পৌর ভদ্রলোক ক্ষণকালের জন্য হতবাক হলেন। ঘটনাস্থলে সমবেত জনতার মধ্য থেকে উত্তেজিত এক বলিষ্ঠ তরুণের কণ্ঠে ধ্বনিত হলো, এ বৃদ্ধ খ্রিস্টান সাধুকে চপেটাঘাত করার সমুচিত ফল তুই এখনই পাবি। বলেই সে জুতো হাতে তেড়ে গেল সেই যুবা মোটর চালকের দিকে। ততক্ষণে সেই পৌর পুরোহিতের সম্মিত ফিরেছে। তিনি রুখে দাঁড়ালেন পাদুকা হস্তে ধাবমান বীর পুরুষকে এবং সবিনয়ে বললেন, আমি ওকে ক্ষমা করেছি, কারণ উনি না জেনে আমাকে আঘাত করেছেন। তোমরাও তাকে ক্ষমা করো। তারপর তিনি উভয় যুবকদের স্বীয় নাম ঠিকানা সম্বলিত কার্ড দিয়ে তার সঙ্গে সুযোগ মতো সাক্ষাৎ করতে অনুরোধ করে বিদায় নিলেন। পরদিন যিনি মারবো তোর গালে জুতো বলে চিৎকার করে তার পাদুকা নিয়ে ছুটেছিলেন, তিনি সেই সাধুর সঙ্গে সাক্ষাৎ করে তার মুখে প্রভুর অসীম প্রেম ও ক্ষমার বাণী শুনে খ্রিস্টকে অন্তরে গ্রহণ করলেন। পরবর্তীকালে ইনি হলেন আফ্রিকায় খ্রিস্টের প্রথম শুভ বার্তাবাহী বিশ্ববরেণ্য মহাপুরুষ ডেভিড লিভিংস্টোন। তৃতীয়ত, ক্ষমার আদর্শ স্থান। ক্ষমার আদর্শ স্থান। প্রভু তার শিষ্যদের যে অমর উপদেশ দিয়েছিলেন পর্বত শীর্ষে, তার মধ্যে ছিল একটি শিক্ষা, শত্রুদের হিংসা দেশ নয়, তাদের ক্ষমা করতে হবে। তার সেই প্রথম পর্বত শীর্ষের উপদেশকে শেষ পর্বত শিখরে পালন করে আমাদের জন্য তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার জীবন ও বাণী ছিল এক সুরে বাঁধা, এমনকি তার জীবনই ছিল তার বাণী। তিনি নিজে তার উপদেশ পালন করে বলছেন, যদিও আমার নৈতিক ও আত্মিক উপদেশগুলির মান উচ্চতম, অবিশ্বাসীদের পক্ষে পালন করা কঠিন, তবু আমার প্রকৃত অনুসারীরা সেগুলি স্বভাবতই পালন করে। চক্ষুর পরিষদে চক্ষু, দন্তের পরিষদে দন্ত, ও তোমার শত্রুকে দেশ করিবে। ইসরায়েলীয়দের মসি দিয়েছিলেন এই কঠোর শাসন ব্যবস্থা। বিপ্লবী শিক্ষক প্রভু যিশু সামাজিক এ নিষ্ঠুর শাসন ব্যবস্থার পরিবর্তে তার অনুসারীদের দিলেন স্বর্গীয় ক্ষমাশীলতার সুষমা মণ্ডিত নতুন সমাজ ব্যবস্থা। তিনি বললেন, হিংসার দ্বারা দুষ্টদের প্রতিরোধ করো না, বরং কেউ যদি তোমার এক গালে চড় মারে, তাকে তোমার অপর গালেও আঘাত করতে দাও। যারা তোমাদের নিন্দা নির্যাতন করে তাদের ভালোবাসো ও প্রার্থনা করো তাদের জন্য। কি বিপ্লবী উপদেশ! মানুষকে মানুষ করার এর চেয়ে বড় নীতি আর নেই। হিংসা তো মানুষের পাশব প্রবৃত্তি। তা থেকে মুক্তি পেলে মানুষ শুধু মানুষ নয়, মানুষ হয় ঈশ্বরের সন্তান। প্রভু তার শিষ্যদের যে আদর্শ প্রার্থনাটি শিখিয়েছিলেন এবং যা রবিবাসরীয় উপাসনায় ও প্রার্থনা সভায় আমরা অনেকেই রীতি অনুসারে মন্ত্রোচ্চারণের মতো বারবার আওড়াই, তার একটি অংশে তিনি বলেছিলেন, তোমরা প্রার্থনার সময় বলবে, পিতা ঈশ্বর, আমাদের সব অপরাধ ক্ষমা করো, যেমন আমরাও আমাদের শত্রুদের সমস্ত অপরাধ ক্ষমা করেছি। কিন্তু দুঃখের বিষয়, যে অপরাধীদের বিরুদ্ধে হিংসা নলে অন্তরাত্মার নিদারুণ জ্বলন নিয়েও অনেকে এই প্রার্থনার লোক শোনানো পুনরুক্তি করে। এমনকি পূর্ণ শুক্রবারের বিশেষ উপাসনায় বসে প্রভুর ক্রুশ মৃত্যুর হৃদয় বিদারক যন্ত্রণার কথা ধ্যান করে যারা সুদীর্ঘ 3 ঘন্টা অশ্রু সম্বরণ করতে পারে না, তাদের মধ্যে যে কুম্ভীরাশ্রু বর্ষণকারী কেউ থাকে না, এমন কথা কে বলতে পারে? প্রভুর নিদারুণ যন্ত্রণায় ব্যথিত ব্যক্তি শুধু অশ্রু বর্ষণ করেই ক্ষান্ত থাকেন না, তিনি তার প্রভুর ক্ষমার আদর্শ অনুসরণ করে তাকে মহিমান্বিত করেন। এ প্রসঙ্গে লেখকের একটি বাস্তব ঘটনার কথা স্মরণ করা হয়।
কোন মণ্ডলীতে রবিবারের উপাসনায় মণ্ডলীর পুরোহিত প্রভুর প্রেম ও ক্ষমার বিষয় উপদেশ দিলেন। উপাসনার পর মণ্ডলীর কার্যনির্বাহক সমিতির সভায় কথা কাটাকাটি থেকে শুরু করে শেষে মাথা ফাটাফাটি পর্যন্ত ঘটে যাওয়ার পর সেই দাঙ্গায় বিজয়ী দলের কয়েকজনের কাছে পুরোহিতকে বলতে শোনা গেল, ওই শয়তানটার এ শিক্ষার প্রয়োজন ছিল। বুঝুন ব্যাপার, প্রেম ও ক্ষমার বাণী প্রচারকারী সেই পুরোহিত নিজেই ক্ষমা করতে পারেননি তার অপরাধীকে। যাক, তার কথা পাঠক, এ পৃথিবীতে এমন কোন মহাত্মা আছেন যার শত্রু কেউ নেই? কেউ কি কখনো আপনার মনে দুঃখ দিয়েছে, নিন্দা ও বিরুদ্ধাচরণ করেছে আপনার? তার কথা মনে হলেই কি আপনার গা জ্বালা করে, অন্তরে প্রতিশোধ গ্রহণের বাসনা জাগে? প্রভুর ক্ষমার এ অমর বাণী কি আপনি পাঠক ও শ্রোতামাত্র হয়ে থাকবেন? হবেন না প্রভুর মতো আপনার শত্রুদের ক্ষমাকারী, তার প্রকৃত অনুসারী? মনে রাখবেন, আমাদের তা হওয়ার মধ্যেই আছে প্রভুর এ অমর বাণীর সার্থকতা। দক্ষিণ ভারতের দুর্দর্শ দস্যু জম্মুলিঙ্গা তার মন পরিবর্তন ও খ্রিস্টকে ব্যক্তিগত মুক্তিদাতা রূপে গ্রহণ করার পর তার দলের লোকদের ও পুলিশের দ্বারা নানাভাবে নির্যাতিত হওয়ার সময় কেউ কেউ তাকে প্রতিশোধ নিতে আবার পরিচিত করত। তখন তিনি তাদের প্রায় বলতেন, আমি নিজে যখন এত ক্ষমা পেয়েছি, তাদের কি ক্ষমা না করে পারি? আমরা যেন সর্বদা প্রভুর সাবধান বাণী স্মরণ রাখি, ক্ষমা না করলে ঈশ্বরও তোমাদের ক্ষমা করবেন না। কোন ভদ্রলোক এক সময় প্রচারকদের রাজকুমার চার্লস স্পার্জনকে প্রশ্ন করেছিলেন, স্টিফানকে প্রস্তারাঘাত করার সময় ঈশ্বর কি করছিলেন? তিনি জানতে চেয়েছিলেন যে ঈশ্বর কেন তার ভক্তকে উদ্ধার করলেন না। উত্তরে স্পার্জন বললেন, ঈশ্বর তখন স্টিফানকে ক্রুশ থেকে প্রভু যিশুর ক্ষমার প্রার্থনা স্মরণ করিয়ে দিয়ে তা প্রতিধ্বনিত করতে অনুপ্রাণিত করলেন। তাই মৃত্যুর পূর্বে প্রভু সেই যোগ্য শিষ্য বলতে পেরেছিলেন, প্রভু, এদের এ পাপ তুমি ধরো না। সদয় হও আর পরস্পরকে ক্ষমা করো। কেউ দোষ করে থাকলেও তার বিরুদ্ধে মনে বিদ্বেষ পোষণ করো না। মনে রেখো, প্রভু তোমাদের ক্ষমা করেছেন বলে অপরকে তোমাদের ক্ষমা করা উচিত। জয় যিশু।